দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি মহেশখালী বড় রাখাইনপাড়া স্বর্ণ মন্দিরে। প্রবেশের মুখেই যে মূর্তিটি দেখতে পাচ্ছি এটা নাকি স্বর্ণ দিয়ে মোড়ানো, যদিও তথ্যটি আমি সঠিকভাবে জানি না। আর ঢোকার পরে দেখলাম সবগুলো স্থাপনাতেই গোল্ডেন কালার দিয়ে মোড়ানো, টেরাকোটার কাজ করা। আগে যে মন্দিরটা দেখে আসলাম আনন্দ মিত্র, ওটার তুলনায় এটার আয়তনটা বেশ বড়। এটা হচ্ছে বুদ্ধ টেম্পল, অর্থাৎ বৌদ্ধদের মন্দির। এই রুমটার ভিতরে শোয়ানো বৌদ্ধ মূর্তি আছে আর দুজন পাহারাদারও দেখছি। এখন বন্ধ আছে, তাই আমরা দূর থেকেই দেখলাম, ভিতরে ঢুকে দেখতে পারলাম না। এইগুলো মানে কালার করবে না। রাখাইন সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করে থাকেন, মানে ধর্মীয় চর্চা করেন আর কি। আর এই মন্দিরটি দেখতে বান্দরবনের স্বর্ণ মন্দিরের মতো দেখায়। এই যে রাখাইন সম্প্রদায়ের ছেলেমেয়েরা খেলছে, ওরা আসলে এই পাড়ারই। আমি তুষার দুজনে ওদের সাথে একটু মজা করলাম। এই পিচিরা কি এর ভিতরেই থাকে? ও আচ্ছা, এমনি ভিতরে এসে খেলে না। চলো বেরোই না। ফুলসহ গ্লাস ঘটি বাটি যে কেন রেখেছে বুঝতে পারছি না। সম্ভবত ওদের ধর্মীয় কোনো চর্চার অংশ হবে হয়তো, বা আমাদের মুসলমানদের মসজিদে যেমন দান বাক্স থাকে, এদের এখানটাও দেখতে পেলাম। আপনাদের পানের বরস কি ওইখানেই শুধু? ঠিক আছে, মনে থাকবে আর কি আপনার কথা। আমরা তো ফার্স্ট টাইমে আসছি। ঠিক আছে, শেষ।